সীমান্ত লাগোয়া সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা হাড়োয়া সন্দেশখালী কাটা উপড়ে ঘাসফুলের পথ প্রায় মসৃণ। গেরুয়া শিবিরকে পিছনে ফেলে কিছুটা উত্থান হতে পারে আইএসএফ এর, আর সরাসরি লড়াইয়ে নেই বামেরা। সব মিলিয়ে কেমন কাটলো হাড়োয়ার উপনির্বাচন দেখে নেব এক নজরে। উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। বুধবার সকাল থেকেই শুরু হয় ভোট গ্রহণ। বেলা গড়াতে গড়াতেই উপনির্বাচনে উত্তপ্ত হয়ে ওঠে হাড়োয়া। অভিযোগ, সেখানে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দেগঙ্গায় ছাপ্পা ভোটের অভিযোগ তোলে আইএসএফ। উত্তেজনা ছড়ায় মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বিক্ষোভের মুখে বুথ ছাড়েন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। হাড়োয়ার বিভিন্ন বুথে আইএসএফ এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, যদিও সব ক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বারাসাত টু কিছু আমরা পোলিং চাইবো, বিশেষ করে আপনার দাঁতপুর, ওখানে আমাদের কোনো এজেন্ট বসতে দেয়নি। আমি এজেন্ট নিয়ে দুবার ঢোকানোর চেষ্টা করেছি, আমি 21টা এজেন্ট আমার বসতে দেয়নি। সেটা আমরা অলরেডি চেয়েছি, কমপ্লেনে করেছি, পোলিং চাইছি ফার্দার। বারাসাত টুতে দাঁতপুর পঞ্চায়েতে আমি বসানোর চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমি ব্যর্থ হয়েছি। সেখানে আমাদের এজেন্টের ঢুকতেই দেওয়া হয়নি, পুলিশ থাকা সত্ত্বেও। পুলিশের একদম বাজে ব্যবহারের জন্য তারা কোনো কাজকামই করেনি, তারা আমাদের সাথ দেয়নি। সেই জন্য আমরা রিপোলিং চেয়েছি দাঁতপুর পঞ্চায়েতে। আমরা 21টা ওখানে দিতে পারিনি এজেন্ট। এদিন ভোট শুরু হতেই উত্তেজনা ছড়ায় হাড়োয়ার সদরপুর 200 নম্বর বুথে। বুথের মধ্যেই বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল বুথ এজেন্ট। বিমলের দাবি, দরজার পাশে ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। তাতে আপত্তি জানান ওই বুথের তৃণমূলের এজেন্ট। তখনই দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। শুধু বুথের ভেতরে নয়, বাইরেও উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে আসে পুলিশ। দেখুন, ওখানে দীর্ঘদিন ধরেই ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয়, এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। হাড়োয়া বিধানসভায় অধিকাংশ বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী বিমল দাস। আমাদের এজেন্ট নেই, আমরা বলছি আমাদের এজেন্ট নেই, তাহলে আমাদের এজেন্টদের বাড়িকে হুমকি দেওয়া হচ্ছে কেন? যদি আপনাদের মনে হয় এজেন্ট নেই, তাহলে এজেন্টকে মারধর করছেন কেন? বুথ থেকে বার করে দিচ্ছেন কেন? আপনারা তো দীর্ঘদিন ধরে সারা রাজ্য জুড়ে বলে আসছেন আমাদের এজেন্ট নেই, আমাদের সংগঠন নেই, তাহলে আমাদেরকে ভয় পাওয়ারই দরকার নেই। আপনাদের এত ভয় কেন? অথচ মুখে বলছেন মিথ্যে কথা যে বিজেপির কিছু নেই, বিজেপিকেই তো ভয় পাচ্ছেন। তৃণমূলের এটা কালচার, এটা তৃণমূল করবে, সারা রাজ্য জুড়ে করছে। এটা তো সারা উপনির্বাচন একটা সাধারণ, এটা থেকেই ওরা ভয় পাচ্ছে। যদিও বিরোধীদের অভিযোগকে কার্যত পাত্তা দিতে নারাজ শাসক শিবির। যারা বলছেন যে আমরা এজেন্ট দিতে পারছি না, তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি? সেই ইভিএমটা উনি নিজে বলেছিলেন যে এটাকে ওই জানালার দিকে বা কোনো একটা জায়গায় রাখার জন্য। আমি সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি, আমরা দেখেছি ওরকম কোনো ব্যাপার নেই। মানুষের ওপরে ভরসা রাখি, মানুষকে বিশ্বাস করি, আর আমরা জানি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ উন্নয়নের সাথে আছে। সেই জন্য আমরা বিশ্বাস করি, আমরা 100% আশাবাদী। সন্দেশখালী কাটা উপড়ে ঘাসফুলের পথ প্রায় মসৃণ। গেরুয়া শিবিরকে পেছনে ফেলে কিছুটা উত্থান হতে পারে আইএসএফ এর, আর সরাসরি লড়াইয়ে নেই বামেরা। সব মিলিয়ে হাড়োয়ার উপনির্বাচন খানিকটা একবেশে হতে চলেছে, কেন্দ্রের আনাচে কানাচে। তবে শেষ জয় কে ছিনিয়ে নেয় সেদিকে নজর সকলের। হাসানুজ্জামান এবং দীপ সেনের রিপোর্ট, সময়, কলকাতা।